আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে সেলফ অ্যাপসে সাইন আপ করেছেন সফলভাবে তাদের সকলকে সেলফ অ্যাপের ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের বলেছি অনলাইনে ইনকাম করতে পারবেন, 1 সপ্তাহ ট্রেনিং করতে হবে। হ্যাঁ, আমি আসলেই ঠিক বলেছি, অবশ্যই সকলে ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে শিখতে হবে, ট্রেনিং করতে হবে। এই ট্রেনিংয়ের প্রথম ধাপে সাইন আপ করতে বলা হয়েছিল। আপনারা অনেকেই সাইন আপ করেছেন, আপনাদের কাজ এক ধাপ এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা অনেক ধরনের তথ্য এখানে দেখে নিয়েছেন যে কি কি ধরনের ফিচার এখানে আছে। আমরা এই অ্যাপসটির বিস্তারিত আলোচনা সংক্ষেপে করব। সব আলোচনা এখানে 30টি প্রজেক্ট আছে, সবগুলো আলোচনা একদিনে করা সম্ভব নয়। আমি শুধু একটি কথাই বলবো, আমাদের এই কাজটিকে কেউ দয়া করে নেগেটিভ নেবেন না, এটা 100% পজিটিভ নেবেন। কারণ এই করোনাকালীন সময়ে সারা বাংলাদেশে ইতিমধ্যে 1.5 কোটি মানুষ বেকার হয়ে বসে আছে। বেকারত্ব দিন দিন বাড়ছে, আমাদের বেকার সংখ্যা আগে থেকেই বেশি ছিল, এবং যারা আমরা বিভিন্ন জব করি বা পেশাজীবী বা অন্য বিভিন্ন কর্মের সাথে যুক্ত আছি, সকলেরই কিন্তু এক্সট্রা ইনকামের প্রয়োজন। তাই আমরা চেষ্টা করি কিছু এক্সট্রা ইনকাম করা যায় কিনা। তো আমরা শুরুতে এই অ্যাপসের প্রত্যেকটা অপশন সম্পর্কে জেনে নিব। এই উপরে মাঝখানে যে বাটনটি আছে এটি একটি হোম বাটন, এবং নিচে বাম দিকে কর্নারেও হোম বাটন আছে। আর আপনার মাঝখানে এই হোম বাটনের পাশে আছে অফার বাটন, কোম্পানির বিভিন্ন অফার এখানে পাওয়া যাবে। তারপর আছে ব্যালেন্স, এই ব্যালেন্স বাটন, এই ব্যালেন্সের মধ্যে দেখা যাবে যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে বা কিছু। আর হচ্ছে আপনি এই অ্যাপসটিকে ব্যবহার করতে গেলে সর্বপ্রথম আপনার এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করে আপনি আপনার এই অ্যাপসটির সকল সুবিধা ভোগ করার চেষ্টা করবেন। এখন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি। আমি এখন অ্যাপসের প্রত্যেকটা অপশন সম্পর্কে আমি আপনাদের বোঝাতে চাই। আমি একটা জিনিস বলতে চাই, আমাদের প্রায় প্রত্যেকের মোবাইলেই ইতিমধ্যে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপস চালু আছে। আমরা মোবাইল রিচার্জ করার জন্য অথবা টাকা পয়সা লেনদেন করার জন্য বা কাটা করার জন্য আমরা কিন্তু বিভিন্ন অনলাইনে অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ে আমরা টাকা পয়সা জমা রাখি। এই টাকা পয়সা জমা রেখে আমরা সময় মতো খরচ করতে পারি, রাতে দিনে যে কোনো সময়। এখানেও ঠিক সেই কাজটি করা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অ্যাপসে আপনি কিভাবে আর্নিং করবেন। আর্নিং করতে গেলে সর্বপ্রথম শর্তে বলা হয়েছিল এখানে আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে। আইডিটা ক্রিয়েট করার সময় আমরা দেখেছিলাম 2টি অপশন আসছে। একটি হচ্ছে আপনার ইউজার আইডি, আর একটি হচ্ছে আউটলেট আইডি। এখন ইউজার আইডি যারা গ্রাহক কাস্টমার, আমাদের জন্য ইউজার আইডি, আমরা এই ইউজার আইডির মাধ্যমে আমরা এখানে কাজ করার সুযোগ পাবো। এই ইউজার আইডি আবার 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ফ্রি আইডি, আরেকটি হচ্ছে ফ্রি কাস্টমার আইডি একটি, আরেকটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আইডি। তো আমি যারা বিজনেস অ্যাকাউন্ট আইডি করবেন তারা এই অ্যাপসটি রেফার করার সুযোগ পাবেন, তারা তার দলের লোক বাড়ানোর সুযোগ পাবেন। যেমন আমার এখানে রেফার আইডি নাম্বার 190860। আপনিও দেখতে পাবেন, আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করে না থাকেন তাহলে আপনার রেফার আইডি নাই, আপনি একজন ফ্রি কাস্টমার। এখন ফ্রি কাস্টমার বা রেফার আইডির মধ্যে সুযোগ সুবিধা কি, এইটার পার্থক্যটা আমি পরে বলবো। আগে আপনাকে এখানের সর্বপ্রথম যে অ্যাপসের যে ফিচারটি আছে, প্রজেক্টটি আছে, সেটি নিয়ে আলোচনা করব। সেলফ লোকাল আউটলেট। এই সেলফ লোকাল আউটলেট জিনিসটি কি? সেলফ লোকাল আউটলেট হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকালয়ে যে বিভিন্ন ক্যাটাগরির শপ বা দোকান আছে, যেমন মুদি দোকান, ফার্মেসি, আপনার কসমেটিক্সের দোকান, গ্রোসারি শপ, আপনার ডিপার্টমেন্টাল স্টোর, আদার্স যত ক্যাটাগরির দোকান আছে সকল দোকান এই অ্যাপসের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। এই অ্যাপসের অন্তর্ভুক্ত কেন হবে? শুধু দোকান না, আপনার ডক্টর, হসপিটাল, ক্লিনিক ইত্যাদি সব কিছু এর মধ্যে নিয়ে আসতে পারবেন। এখানে আপনি যে সুযোগগুলো পাবেন সেটি হচ্ছে, একজন দোকানদার আমাদের এই অ্যাপসের অন্তর্ভুক্ত হলে তিনি একটি চুক্তিতে এখানে যুক্ত হন। যেমন এখানের সেলফ আউটলেট, লোকাল আউটলেট পেতে গেলে কোনো দোকানদারকে একটা
কমিশন আমাদের কাস্টমারদের জন্য ডিসকাউন্ট করে রাখতে হয়। অর্থাৎ তার দোকানে যে বেচা কিনা হবে, অর্থাৎ একজন কাস্টমার যে টাকাটা তার দোকানে খরচ করবেন, সেই খরচের অ্যামাউন্টের উপর একটা পার্সেন্টেজ তাকে ছাড়তে হবে এই কোম্পানির জন্য। তাহলে এই কোম্পানি তাকে কাস্টমার দিবে। যেমন ধরুন, আমি সেলফ লোকাল আউটলেটের মধ্যে আমি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে আমি আমার লোকাল এরিয়া আমি এখানে একটু টাইপ করছি বাগেরহাট। আমি দেখি বাগেরহাটে কোনো লোকাল আউটলেট ইতিমধ্যে আছে কি না। আমি এটা সার্চ অপশনে গেলে হ্যাঁ দেখতে পাচ্ছি অনেকগুলো আউটলেট এখানে আছে। FM সয়েজ স্টোর, এরা 6%, গ্রোসারি শপ এরা 8% এখানে কমিশন দিয়েছেন। ভাই ভাই ফার্মেসি 7% কমিশন দিয়েছে। অনেক সুইট 6% কমিশন দিয়েছে। বিসমিল্লাহ ডিপার্টমেন্টাল স্টোর 6% কমিশন দিয়েছে। এরা দেখেন এক একজনের যার যতটা কমিশন দেওয়া সম্ভব সে পরিমাণ কমিশন এখানে দিচ্ছেন। এখন কথা হচ্ছে এই কমিশন তারা কেন দিচ্ছেন? এই যে একটা 10% কমিশন দিচ্ছে, এরা যার যেটা সম্ভব কিন্তু তারা সেই কমিশনটা এখানে দিয়ে যাচ্ছেন। এখন এই দোকানদার কমিশন কেন দিচ্ছেন? দোকানদার কমিশন যদি দেন, আমি অ্যাপসে দেখি হ্যাঁ আমার পাশে এই দোকানটা আছে, আমি এটা কিন্তু আমার বাগেরহাটের সামান্য একটা এরিয়া দিয়ে আমি এখানে সার্চ করলাম, আমি এখানে দেখতে পেলাম যে অনেকগুলো দোকান তাদের কমিশন ডিসকাউন্ট করে রাখছে। আমি তাহলে বাজার করতে গেলে অবশ্যই সেই দোকানগুলোতেই যাব যেখানে গেলে আমি 2 টাকা কমে পাবো। তো আমরা একজন দোকানদারকে এভাবে বুঝাবো, ভাই আপনি আপনার দোকানে প্রতিদিন তো রেগুলার কাস্টমার আছে, তাদের পাশাপাশি এই কোম্পানি যদি আপনাকে আরও অতিরিক্ত কাস্টমার দেই, ধরেন 10 জন, 50 জন, 20 জন ইত্যাদি, বা 100 জন কাস্টমার অতিরিক্ত দেই, অতিরিক্ত কাস্টমারদের জন্য আপনি কি দিবেন? তখন দোকানদার অবশ্যই বলবে হ্যাঁ আমি তো তাদের জন্য একটা ছাড় রাখবো, যেহেতু তারা অতিরিক্ত কাস্টমার অতিরিক্ত লাভ আমাকে দিচ্ছে, সেই লাভের অংশ থেকেই উনি কমিশনটা দিচ্ছেন। ধরে নিন কোনো দোকানদার একটা প্রোডাক্টে সে 100 টাকায় 20 টাকা লাভ করে, সে 10 টাকা আপনার জন্য ছিঁড়েই দিল। আপনার একটা সেলুনে মনে করেন আপনি 100 টাকা বিল হলো, সে 20 টাকা ছেড়ে দিতেই পারে, কারণ তার যদি অতিরিক্ত কাস্টমার আসে। সে 10 টাকা ছেড়ে দিতে পারে তার যদি অতিরিক্ত কাস্টমার আসে। এইভাবে যারা আমাদের এই সবগুলোর আওতাভুক্ত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, তাদের কাস্টমার ডে বাই ডে বাড়বে। কেন বাড়বে? আমরা সাধারণ কাস্টমাররা কেন ওই দোকানে যাব? আমরা চাইবো যে আমাদের লাভ হোক, আমাদের 100 টাকা, 200 টাকা বা 1000 টাকার আমি এখন মুদি বাজার করব, মুদি দোকানে যে কেনাকাটা করব, তখন আমার ওই 1000 টাকা থেকে ওনার যদি 10% ডিসকাউন্ট থাকে, আমি কিন্তু 100 টাকার ডিসকাউন্ট পাচ্ছি। যদি তার 5% ডিসকাউন্ট থাকে, আমি কিন্তু 50 টাকা আমার কোম্পানির মাধ্যমে ডিসকাউন্টটা পাচ্ছি। তো এরই প্রেক্ষাপটে দেখা যাবে যে একজন সাধারণ মানুষ কেনাকাটা করার উদ্দেশ্যে সে কিন্তু এই সেলফ লোকাল আউটলেটকে বেছে নিচ্ছেন। কেন বেছে নিচ্ছেন? কাস্টমারের নিজের ব্যক্তিগত লাভের জন্য। এখন আপনারা যারা কাস্টমার হয়েছেন, আপনাদের কি কোনো টাকা খরচ হয়েছে অ্যাকাউন্ট করতে? নিশ্চয়ই হয়নি। তো আপনি এখন কেনাকাটা করবেন, আপনি সেখান থেকে ডিসকাউন্ট পাবেন। আপনি এই ভিডিওটি শেষে আপনি সার্চ করে দেখবেন আপনার এলাকায় কোনো লোকাল আউটলেট সেলফ তৈরি করেছে কিনা। যদি তৈরি করে থাকে তো আপনি সেখান থেকে কেনাকাটা শুরু করুন, আপনি কমিশন লাভ করুন। আর যদি কোনো লোকাল আউটলেট আপনি না পান তো আলহামদুলিল্লাহ বলুন, কারণ আপনার জন্য এখনই একটা বিরাট স্কোপ ইনকাম করার। সেটা কিভাবে? আপনি এই সেলফ লোকাল আউটলেটটি খুলে দিন। আপনি যদি সেলফ লোকাল আউটলেটটি আপনি খুলে দেন, তাহলে আপনার ওই দোকানে যত কেনাবেচা হবে এই অ্যাপসের মাধ্যমে, সকল কেনাবেচা থেকে আপনি প্রফিটের 5% আপনি পাবেন সারা জীবন। এটা রয়্যালিটি ইনকাম। এটা পেতে গেলে আপনাকে বিজনেস আইডি করতে হবে। কিভাবে পাবেন আর এই কেনাকাটা করলে লাভটা কি? আমাদের এখানে 30টি প্রজেক্ট আছে। 30টি প্রজেক্ট আজকে সব বলা সম্ভব হবে না, আমরা ট্রেনিংয়ের মাধ্যমে বোঝাবো। আমরা 2-3টি বলে শেষ করব। সেলফ লোকাল আউটলেটে আরেকটু কথা বলি, কীভাবে কমিশনটা বন্টন হবে। মনে করেন কোনো একজন ব্যক্তি একটা দোকানে গেল, দোকানে যে সে কেনাকাটা করলে ধরেন ওই দোকানে 10% ডিসকাউন্ট আছে। 10% ডিসকাউন্ট থাকলে সে 1000 টাকার বাজার করলো, তাহলে সে 100 টাকা কোম্পানি ওই দোকানদারের কাছ থেকে কমিশন পেল। প্রসেসটা কি? প্রসেসটা একটু বলি। প্রসেসটা হচ্ছে
আপনি সাধারণ একজন ফ্রি কাস্টমার হয়ে একটা দোকানে যাবেন, আপনি বাজার করবেন, বাজার করে আপনি বাজারের যে মূল্যটা, অর্থাৎ ধরেন ১,০০০ টাকার বাজার করছেন, আপনি ১,০০০ টাকার দোকানদারকে পে করবেন। পে করার পর আপনি আপনার অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করে আপনি সেলফ লোকাল আউটলেটে প্রবেশ করবেন। করার পর আপনি এই যে ইনপুট লোকাল অর্ডার, আপনি ইনপুট লোকাল অর্ডারে ক্লিক করবেন। আপনার শপ নাম্বার এখানে বসাবেন, অ্যামাউন্ট কত ১,০০০, অ্যামাউন্ট ১,০০০ এখানে আপনি লিখবেন। লিখার পরে শপ নাম্বার তো আপনি ওখানে অ্যাপসে দেখিয়ে ওখানে যাচ্ছেন, তারপর গেট কমিশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে পেমেন্ট রিকোয়েস্ট, প্রফিট রিকোয়েস্ট একটা অপশন আসবে। তখন দোকানদারের কাছে নোটিফিকেশান যাবে অ্যাপসে যে এইটাকে অ্যাকসেপ্ট করার জন্য। উনি যদি আপনার হাত থেকে ১,০০০ টাকা নিয়ে থাকেন, রিসিভ করে থাকেন, তাহলে উনি ওটা অ্যাকসেপ্ট করবেন। করলেই উনার ঘোষিত পার্সেন্টেজটা কোম্পানি অটোমেটিক তার অ্যাকাউন্ট থেকে, তার ব্যালেন্স থেকে কেটে নিবে। কেটে নিয়েই সঙ্গে সঙ্গে আপনি কাস্টমার এবং আপনার সাথে এই কাস্টমার যে টিমটি আছে, কাস্টমারদের যে নেটওয়ার্কটা আছে, সকলের মাঝে এর যে প্রফিটটা এটা ডিস্ট্রিবিউট করবে। এই প্রফিট, কাস্টমারদের প্রফিট ডিস্ট্রিবিউটের যে নিয়মটা সেটি আমি একটু দেখিয়ে দিই। 9 ডটসে ক্লিক করি। ক্লিক করার পরে ইনকাম প্ল্যানে চলে আসি। ইনকাম প্ল্যানে আসার পর আমরা এখান থেকে দেখব যে লোকাল আউটলেট কমিশন। লোকাল আউটলেটে আপনি যদি ১০০ টাকা কোম্পানি আপনার কিনা বেচার কারণে প্রফিট করে, সেখান থেকে ৮০ টাকা আপনার, আমার এবং আমাদের কাস্টমারদের যে টিমটি আছে এই টিমটির মধ্যে, কাস্টমারদের মধ্যে বন্টন করবে এবং বাকি 20 টাকা কোম্পানি রাখবে 10%। 5% টাকা গিফট করবে যিনি ওই লোকাল আউটলেটটি করে দিয়ে গেছেন। অর্থাৎ আমি যেমন আপনাকে রেফার করে এই কোম্পানির অ্যাপসটা খুলিয়েছি, আপনি যদি একটা দোকানকে এভাবে এই কোম্পানির আওতাভুক্ত করেন, তাহলে ওই কোম্পানিতে সারা জীবন যতবার ওই দোকানে যতগুলো সেল হবে, প্রত্যেকটা পেমেন্ট মানে আপনার প্রফিট রিকোয়েস্টের অ্যাগেইনস্টে আপনি 5% ইনকাম করবেন। অর্থাৎ আমরা যে উদাহরণটি দিয়েছিলাম যে আপনি এখানে ১০০ টাকা আপনি প্রফিট করেছেন আপনার কেনাবেচার কারণে, সেই ১০০ টাকার ৫ টাকা পাবে যে ওই দোকানদারকে এখানে শপটার অ্যাকাউন্টটা করে দিয়েছে, সেলফ লোক, অর্থাৎ যিনি তাকে রেফার করেছেন। এই রেফার করার একটা বিরাট মজা হচ্ছে, সে সারা জীবন ওই দোকানে যদি ওই দিনে 10টা কাস্টমার আসে, তাহলে প্রত্যেক থেকে যদি 5 টাকা করে থাকে, তার 50টা টাকা কিন্তু ওই রেফারারের আইডিতে ঢুকবে, অর্থাৎ যিনি এই কোম্পানির অ্যাকাউন্টটা ওনাকে খুলে দিয়েছেন। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনাকে রেফার আইডি অর্জন করতে হবে। রেফার আইডির জন্য আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। বিজনেস অ্যাকাউন্টের জন্য আপনার একটা খরচা আছে ১,০০০ টাকা, সেটি নিয়ে, এবং ওই ১,০০০ টাকা কীভাবে কী হয় আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি ১,০০০ টাকা এখানে ইনভেস্ট করে, আপনার জীবনে একবার ইনভেস্ট করে এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শপগুলো ক্রিয়েট করেন, দোকানগুলোতে যদি আপনি অ্যাপস করে দেন, অ্যাপসে সাইন ইন করায় দেন, তাহলে আপনি তার সকল সেল থেকে লাভের 5% পেতে থাকবেন। এবং আপনি যদি কাস্টমার তৈরি করেন, আপনি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বা অফলাইনে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে যদি আপনি কাস্টমার বানিয়ে দেন, তাহলে তাদের ইনকাম থেকে আপনি পাবেন, এখান থেকে কমিশন পাবেন। ধরুন আপনি 1 নং লেভেল অনে আসেন, আপনি বাজারে যেয়ে একটা মুদি দোকান থেকে কেনাকাটা করছেন, সেই লাভের 50% আপনি পাবেন। অর্থাৎ এখানে 80% টাকা কাস্টমারদের মধ্যে বন্টন হবে বলা হয়েছে, এখানে আপনি পাবেন 50%। এবং আপনি যাকে রেফার করবেন, 2 নম্বর ব্যক্তি, উনি যদি কোনো কেনাকাটা করে, সেখান থেকে আপনি পাবেন 20%। 3 নম্বর ব্যক্তি যদি কোনো কেনাকাটা করে থাকেন, অর্থাৎ উনি যাকে রেফার করবেন, সেখান থেকে আপনি পাবেন 10%, অর্থাৎ 10 টাকা তার প্রফিটের। 4র্থ নম্বর ব্যক্তি, অর্থাৎ 3 নম্বর ব্যক্তি যাকে রেফার করবেন, জেনারেশন কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, তিনি যদি কেনাকাটা করেন, আপনি জানবেন না আপনি কোন দেশে না কোন দেশে থাকবেন, তারও কোনো ঠিক নাই, আপনি এখান থেকে পাবেন 5 টাকা। এইভাবে আপনার নিচে যত লোক আসতে থাকবে, তারা যতবার মার্কেটে যে কেনাকাটা করবে, প্রত্যেকের কেনাকাটা থেকে সিরিয়ালি 50, 20, 10, 5, 4,
3 2 2 2 এভাবে 10তম ব্যক্তি থেকে আপনি টাকা অর্থাৎ কমিশন পেতে থাকবেন। এইটাই হচ্ছে সিস্টেম। আপনি রেফার করে ছেড়ে দিবেন, কোম্পানি আপনাকে আপনাকে একটা কমিশন দিয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, আপনি যদি আপনার জেনারেশন অর্থাৎ মনে করেন আপনি বাবা, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে আস্তে 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 আপনার 10তম ব্যক্তিতে আসলো। 10তম ব্যক্তি বাজার তো জীবনে একবার করবে না, সে 1000বার করবে। আর এই 10তম ব্যক্তি এভাবে অনেক বাড়বে। যেমন আপনি আজকে যদি লেভেল 1-এ থাকেন, তাহলে আপনি চাইবেন নিশ্চয়ই আমি 10জন লোককে আমি জয়েন করাই, 10টা লোককে আমি কাস্টমার করে দিই। তিনি আবার তারা ওই 10জন আমার ভাববেন আমরা 10টা লোককে কাস্টমার করে দিই, তাদেরও রেফার করে বেশি আয় করার দরকার, তারাও অনেক রেফার করবে। এভাবে করতে করতে আপনি যখন লেভেল 10 নিয়ে ভাববেন, তখন দেখবেন আপনার টিমে লক্ষ লক্ষ লোক হয়ে গেছে। আপনি হিসাবটা দেখে নেবেন যে আপনি যদি 10জনকে রেফার করান, ওই 10জন আবার 10জনকে করালে হবে 100, ওই 100জন 10জনকে করালে হবে 1000, 1000 যদি 10জনকে করায় তাহলে হবে 10,000, 10,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 10 লক্ষ। এইভাবে আপনি দেখেন কি পরিমাণ লোক আসে। আপনি এখান থেকে আপনার কাজটা যদি 50% না 10%ও কার্যকর হয়, আপনি হিসাব করে দেখেন আপনার টিমে 10 লেভেলে কত লোক এসে দাঁড়ায়। তাদের থেকে যদি আপনি যদি 1 পয়সা 2 পয়সা করেও পান, তাও আপনার কত টাকা থাকে। এ টাকার জন্য, এই ইনকামটার জন্য কিন্তু আপনার তখন আর কষ্ট করতে হচ্ছে না। আপনার কষ্ট করতে হবে প্রথম 1 2 3 লেভেল পর্যন্ত, বাকিটা তারাই করে নিবে। তো বন্ধুরা, আপনারা কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন। আমি এতক্ষণ বোঝালাম আমাদের এই যে সেলফ লোকাল আউটলেটে কিভাবে একজন মানুষ সেলফ লোকাল আউটলেট অর্থাৎ দোকানে, মানে আমরা দুইটা ব্যাপার চিন্তা করব। আইডিটা হচ্ছে, একটা হচ্ছে দোকানদারের আর একটা হচ্ছে কাস্টমারের। তো একজন লোক কেন কাস্টমার হবেন, এই প্রশ্নের অ্যান্সারটা যদি না পেয়ে থাকেন, আবারও বলি, কাস্টমার আপনি হবেন আপনার লাভের কারণে, কারণ আপনি বাজারে যে কেনাকাটা করবেন সেখান থেকে আপনার একটা প্রফিট রয়ে যাবে। ওকে। আর দোকানদার কেন এই সেলফ লোকাল আউটলেট করবেন? দোকানদার দেখবেন তার সারাদিনে 50টা কাস্টমার আছে, এখন তার কাস্টমার 100 হবে, তাহলে সে কেন অতিরিক্ত প্রফিটের আশা করবে না? সে তার কমিশন হয়তো 10 টাকা লাভ করতো, এখন 5 টাকা লাভ করবে, কিন্তু সেলটা তো বাড়লো। তো এভাবে আমাদের সেলফ লোকাল আউটলেট সিস্টেমটা এই কোম্পানি দাঁড় করায় দিয়েছে। এটা সম্পূর্ণ এই কোম্পানির একটি ইউনিক আইডিয়া, যা পৃথিবীর অন্য কোনো দেশে এটা নাই। এটা সম্পূর্ণ নতুন, এই কোম্পানির একটি আবিষ্কার। আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে অ্যাপসের মাধ্যমে আমরা কেনাকাটা করে লাভ করতে পারি, এবং যারা বিজনেস অ্যাকাউন্ট করবে তারা আবার অন্যকে অ্যাপসটাকে শেয়ার করে সেখান থেকে কমিশন উপভোগ করতে পারবেন। যিনি ফ্রি কাস্টমার আছেন তারা কিন্তু অ্যাপস শেয়ার করার সুযোগ পাবেন না। আপনি মানুষকে বলবেন, তারা আপনার কথা শুনবে, কিন্তু তারা অন্য জায়গায় যে অ্যাপসটা খুলে আসবে, মনে করেন আপনার কাছে গল্প শুনে আমার কাছ থেকে অ্যাপসটা খুলবে, তখন তার কেনাকাটার কমিশনটা আমি পাবো, কিন্তু আপনি পাবেন না, আপনি শুধু নিজেরটাই পাবেন। তাই আপনি একটি বিজনেস আইডি খুলে রাখুন। এরপর আসুন মোবাইল রিসার্চ নিয়ে একটু বলি। আপনার এখানে ব্যালেন্সে যে টাকা থাকবে, আপনি এই যে ব্যালেন্সটা একটু দেখিয়ে দিই। মনে করেন আমার ব্যালেন্সে পে আউট ব্যালেন্স, আর্নিং ব্যালেন্স, কস্টিং ব্যালেন্স আমার টাকা আছে। আমি এখান থেকে যে কোনো সময় যে কোনো মোবাইলে আমি টাকা রিসার্চ করতে পারি। সবচেয়ে মজার জিনিস হচ্ছে, সারা জীবনে আমরা অনেক টক টাইম কিনেছি, মোবাইলে লোড করেছি, ইন্টারনেট কিনেছি, আমরা কিন্তু কখনো কোনো প্রফিট এখান থেকে পাইনি। আমরা দোকানে যাই, টাকা ঢোকাই, আমাদের কথা বলে শেষ হয়ে যায়। এখন কথা হচ্ছে, ওই দোকানদারের যে লোড করা সিম, সেটি যদি আপনার থাকতো তাহলে কেমন হতো? আপনি তাহলে যতবার রিসার্চ করতেন ওই রিসার্চের কমিশনটা পেয়ে যেতেন। এখন আপনাকে আমরা এই অ্যাপসের মাধ্যমে সবগুলো কোম্পানির সিম গিফট করলাম, অর্থাৎ গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক, টেলিটক। আপনি এখান থেকে মোবাইল রিসার্চে প্রবেশ করে আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে, এই মোবাইল নাম্বার এখানে লিখবেন। মোবাইল নাম্বার লেখার পরে রিসার্চ অ্যামাউন্ট, কত টাকা রিসার্চ করতে চান, মনে করেন আপনি 200 টাকা রিসার্চ করবেন, সিলেক্ট অপারেটর দিবেন, তারপর আপনার পোস্টপেড প্রিপেইড উল্লেখ করবেন, তারপর আপনি সেন্ড করে দেবেন, মোবাইলে টাকা ঢুকে যাবে। আর যখনই মোবাইলে টাকা ঢুকবে, মজার বিষয় হচ্ছে সঙ্গেই রিসার্চের যে কমিশন সেটা আপনার মোবাইলে প্রবেশ করবে। কি
এটা মজা না? আমি নিজেও পেয়েছি। আমি নিজে সবসময় এখন এই অ্যাপসটা ব্যবহার করে রিসার্চ করি। এখন পরিবারের যদি কারো রিসার্চের প্রয়োজন হয় আমি করে দিতে পারবো, আপনি করে দিতে পারবেন। আপনি যদি একজন দোকানদার হন, আপনি নিজের দোকানে অন্য বিজনেসের পাশাপাশি এখন রিসার্চটাকে চালাতে পারবেন। তারপর আপনি যদি চিন্তা করেন যে আমি রিসার্চের বিজনেসটা করব, হ্যাঁ, আপনি এটা নিয়ে রিসার্চের বিজনেস করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এখানে যদি আপনি টাকা ঢোকান, টাকা লোড করেন, তা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশের মাধ্যমে, ২টা মাধ্যমে টাকা লোড করতে পারবেন। আপনি ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকা লোড করেন তাহলে আপনি, আচ্ছা একটু বলে নিই, এখানে কিন্তু সবগুলো অপারেটর আছে, যে কোনো অপারেটরে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। আপনি এখানে যদি টাকা ঢোকান তাহলে টাকা ঢোকালেও আপনি একটা কমিশন উপভোগ করতে পারবেন। টাকা ঢোকাতে গেলে আপনাকে তৃতীয় অপশনটিতে আসতে হবে, ডিজিটাল পেমেন্ট। ডিজিটাল পেমেন্টে এসে আপনার যে কাউকে আপনি এখান থেকে আপনার টাকা থাকলে আপনি টাকা সেন্ড মানি করে টাকা পাঠাতে পারবেন। অনেক অপশন এখানে আছে, হিস্টোরি, ট্রানজ্যাকশন সব কিছু দেখতে পারবেন। আর আপনার টাকা লোড করার জন্য পার্সেস ভাউচারে আসতে হবে। পার্সেস ভাউচারে এসে ব্যাংক পেমেন্ট যদি করেন, আপনি ২,০০০ টাকা যদি এখানে ঢোকান তাহলে আপনাকে কোম্পানি ২০ টাকা বোনাস দিবে। অর্থাৎ আপনি ধরুন আপনি এখানে মোবাইল রিচার্জ করার জন্য বসছেন বা করতে চাচ্ছেন, ২,০০০ টাকা আপনি যদি রিসার্চের উদ্দেশ্যে মোবাইলে ঢোকান তাহলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে ২০ টাকা একটা বোনাস দিয়ে দিচ্ছে। এরপর রিসার্চের যে কমিশন সেটা তো আছেই। এভাবে কোম্পানিতে আপনি যদি ৫,০০০ টাকা ঢোকান, ৭৫ টাকা বোনাস। আপনি ১০,০০০ টাকা ঢোকালে ১৭৫ টাকা বোনাস। আপনি যদি ২৫,০০০ টাকা ঢোকান, ৫০০ টাকা বোনাস। যদি ৫০,০০০ টাকা আপনি এখানে ভাউচার ক্রয়ের মাধ্যমে ঢোকান তাহলে আপনার ১১২৫ টাকা বোনাস আপনাকে কোম্পানি দিবে। অর্থাৎ আপনি এখানে টাকা যখনই ইন করবেন তখনই কিন্তু আপনার একটা বোনাস থাকছে। এখন এই বোনাসগুলো আপনি বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এটাকে ব্যবহার করে এই টাকাটা দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন, আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, সব এভরিথিং। তো বন্ধুরা, কেমন লাগলো? এতক্ষণ আমরা যে কথাগুলো শুনলাম, সেলফ লোকাল আউটলেট থেকে কেনাকাটার মাধ্যমে আমরা লাভবান হব এবং সেলফ লোকাল আউটলেট তৈরি করে দিয়ে আমরা সেখান থেকে লাভবান হব। লাভবান হওয়ার জন্য যে হিসাব সেটিকে আমি আরও ক্লিয়ার করে দিব পরবর্তী ভিডিওগুলোতে। এখানে শুধু আমি আপনাদেরকে দেখালাম একজন লোক দোকানে যে কেনাকাটা করতে পারবে এবং দোকানগুলো কোথায় পাবে, এখানে সার্চ করলে পাওয়া যাবে। সেলফ লোকাল আউটলেটে ঢুকে আপনার লোকালের এর নাম লিখে আপনি সার্চ দিবেন। মনে করেন আমি এখন লিখবো এখানে ঢাকা, DSAKA, ঢাকা। ঢাকা লিখে সার্চ করব, আমি ঢাকায় আছি। এই যে ঢাকায় দেখেন একজন, এটা কি সুমাইয়া হেয়ার স্টাইল অ্যান্ড জেন্টস পার্লার, 17% ডিসকাউন্ট সেলুন। এখানে আছে ফেসিয়াল ক্লাব মেন্স পার্লার, 17% ডিসকাউন্ট। ইসলামী ফ্যামিলি বাজার, 3% ডিসকাউন্ট। এখানে আপনি ঢাকাতে যদি থাকেন, আপনি কত দোকান আছে দেখেন। ইতিমধ্যে আপনার এখানে পাওয়ার ইলেকট্রিক, এরা 5% ডিসকাউন্ট। ইতিমধ্যে এরা কিন্তু ডিসকাউন্ট আপনাদের জন্য অনার করে রাখছে। এটা হচ্ছে কি দাদা ফার্নিচার, MS দাদা ফার্নিচার, আপনি এখানে গেলে 10% ডিসকাউন্ট পাচ্ছেন তাদের যে কোম্পানির রেট আছে। তারপরে মা সেলুন, 10% ডিসকাউন্ট। এখানে আছে কি রিলেশন কিডস টয়, এখানে 15% ডিসকাউন্ট। মজার জিনিস, আপনার এখানে যে বলতে হচ্ছে না ভাই আমি এখানে অ্যাপস ব্যবহারকারী, আমি কিন্তু 15% ডিসকাউন্ট পাই, কিচ্ছু বলবেন না। সেখানে আপনি যাবেন কাস্টমার হিসেবে, যে আপনি কেনাকাটা করবেন, করে পেমেন্ট করার সময় শুধুমাত্র অ্যাপসের মাধ্যমে করবেন। তাদের রেটেই আপনি কিনবেন, তাদের মালই কিনবেন। অনেক সময় এ ধরনের অনেক কোম্পানিতে দেখছি, নেটওয়ার্কিং কোম্পানিতে প্রোডাক্ট ভেজাল থাকে, দাম অতিরিক্ত থাকে। ভাই এখানে কিছুই অতিরিক্ত নেওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে শুধুমাত্র দোকানে মাল আছে, আপনি রেট দিয়ে কিনবেন, দোকানদারের সাথে দর কষাকষি করেই মালটা কিনবেন। শুধু টাকা পেমেন্ট করার সময় অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করবেন। আপনার যে টাকা তাকে দিবেন সেখান থেকে সে আবার কমিশন আপনাকে ছাড়বে। তো এভাবে আপনি যদি দেখেন আপনার এরিয়াতে অসংখ্য দোকান ইতিমধ্যে, কত দোকান দেখাবো, অসংখ্য দোকান কমিশন ডিসকাউন্ট করেছে। এখন আমি একটা কথা বলবো যে ফার্মেসিগুলো আছে। এখন আমি একটা কথা বলবো যে আপনি যদি এখনও এই অ্যাপসের জয়েন্ট না করে থাকেন, এখনই আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করুন। ডাউনলোডের লিঙ্ক মোবাইল অ্যাপস এবং ওয়েব অ্যাপস সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এবং এখানে আমার রেফার আইডি দিয়ে দেবো। আমার রেফার আইডি ব্যবহার করবেন, আমার টিমে কাজ করবেন, তাহলে
তাহলে আমি আপনাদেরকে আমার ট্রেন আপ করার এবং যাবতীয় যত সহযোগিতা আমি আপনাদেরকে ইনশাল্লাহ করব। আপনাদের টিম গ্রো করার জন্য যা কিছু দরকার আমি এটা আপনাকে হেল্প করব। তো মজার জিনিস হচ্ছে আপনি যাকে আমি যদি আপনাকে বা আপনি আরেকজনকে সে আরেকজনকে যদি এভাবে রেফার করতেই আমরা থাকি, আমাদের বিনা পয়সায় রেফার করতেছি, কোনো পয়সা কড়ি খরচ হচ্ছে না আমরা। কিন্তু তারা যদি একটা মোবাইল রিচার্জ করে 10টা টাকাও যদি রিচার্জ করে, আমার 2 পয়সা আসলেও কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হবে, অর্থাৎ মানি জেনারেট হবে। ভাই আমরা একটা ফসলের ক্ষেতে যদি একটা গাছ লাগাই, একটা ফসল লাগাই, আস্তে আস্তে ওইটা কিন্তু ফল ফুল সবজি অনেক কিছুই হয়। আমরা একটা গাছ লাগালে তার ফল পাই, আপনি যদি গাছ লাগান তার ফল পাবেন। তো টাকার গাছ, অর্থাৎ আমি এটাকে বলি যে মানি জেনারেট করার কোনো যন্ত্র কি আপনার কাছে আছে? আপনি বাড়ি বসে টাকা বানাবেন, এটা সম্ভব না। হ্যাঁ, আপনি একটা সময় যদি কোনো একটা কাজ নির্দিষ্টভাবে করে রাখেন, আপনি সেখান থেকে রয়্যালিটি ইনকাম করতে পারেন। যেমন ধরেন আপনার নোবেল প্রাইজটা এখন দিয়ে যাচ্ছে, এখানে রয়্যালিটি তার ইনকাম আছে, সেখান থেকে নোবেল প্রাইজ দিয়ে যাচ্ছে। একটা ডিনামাইট আবিষ্কার করে সেখানে যে আর্নিং সে করছিল, সেই আর্নিং এত বেশি ছিল, অর্থাৎ একটি কাজ সে করে গেছে, রয়্যালিটি ইনকাম পাচ্ছে। অনেক কবি সাহিত্যিক রাইটার বই লিখে মারা গেছেন, কিন্তু রয়্যালিটি ইনকাম তারা এখন পাচ্ছেন। অনেক শিল্পী সাহিত্যিক এরা কিন্তু রয়্যালিটি ইনকাম পাচ্ছেন। তো তাদের লেখাটা যখনই কেউ লিখবে বা তাদের গাওয়া গান যখনই কেউ প্রচার করবে, তখন তাদেরকে রয়্যালিটি ইনকাম দিতে হবে। ঠিক সেম আপনি এখানে কাজটাকে একবার করবেন, আপনার অনেক ধৈর্য ধরছেন, আমি দেখেছি আপনারা অনেক ভালো, আপনারা আমার কথার উপর আস্থা রেখেছেন। আর আমরা আমাদের জায়গা থেকে কোনো কিছু করতে গেলে, হ্যাঁ জানি না ভুল মানুষই করে, তারপরেও যদি ভুল আমরা জানা মতে আমরা কিন্তু যাব না ভুল কাজে। তো আপনাদের অনুরোধ করব, আমি মাত্র 2টা অ্যাপস নিয়ে আপনাদের সঙ্গে এখানে আলাপ করছি, মানে অ্যাপসের 2টা অংশ নিয়ে আলাপ করছি। এখানে বাকি আছে আরও 28টি কাজ। এই 28টি কাজ আপনারা ধীরে ধীরে দেখে নেবেন, এবং আমরা যে ট্রেনিং সেশনের কথা বলেছি, আমরা ট্রেনিংয়ের মাধ্যমে সব কাজগুলো দেখে নিব। এর আগে আমরা আরেকটু হালকা করে বলে যেতে চাই যে ইউটিলিটি বিল কী। ইউটিলিটি বিলের মাধ্যমে আপনি আপনার ইলেকট্রিক বিল, ওয়াসার বিল, গ্যাস বিল, টিভি কেবল বিল পরিশোধ করতে পারবেন। ইলেকট্রিক বিলে আমি ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে আপনার অঞ্চলে যতগুলো ইলেকট্রিক বিল মানে কোম্পানি আছে, সবগুলো কোম্পানির এখানে দেওয়া আছে, আপনি এখানে ইলেকট্রিক বিল পরিশোধ করতে পারবেন। ইলেকট্রিক বিল পরিশোধ করতে গেলে আপনার যে টাকাটা মনে করেন আপনি বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন, সেখানে বিকাশ কিন্তু একটা কমিশন খেত। তো সেই কমিশনটা আমরা ইনশাল্লাহ আমরা নিজেরাই পাবো। তারপরে ইন্টারনেট বিল দিতে পারবো, রেন্ট এনি ভেহিকেল, আপনি এখান থেকে গাড়ি ঘোড়া ভাড়া করতে পারবেন ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে। আপনার একটা বাস, ট্রাক বা আপনার মনে করেন কোথাও ঘুরতে যাবেন, প্রাইভেট কার দরকার, আপনি রেন্ট এনি ভেহিকেল অপশন থেকে আপনি ভাড়া করবেন, সেখান থেকে ভাড়া করার মাধ্যমে এক কমিশন পাবেন, তাদের দেওয়া কমিশন অনুযায়ী। কারণ আমাদের এই কোম্পানিতে কোনো সেবাদাতা প্রতিষ্ঠানের যদি জয়েন করতে হয়, অবশ্যই তাকে একটা ডিসকাউন্ট দিয়েই আসতে হবে, কমিশন দিয়েই আসতে হবে, সুতরাং কাস্টমারের লাভ বেশি। এখানে আপনার কোনো প্রোডাক্ট থাকলে রিসেলার অনলাইন, এখানে আপনি রিসেলার অনলাইনের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো আপলোড করে এখানে আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন। আপনি হোলসেল মার্কেটের সুবিধা পাচ্ছেন। বাস টিকিট আমাদের ভ্রমণ করা সবারই প্রয়োজন। এখানে দেখেন ইতিমধ্যে এই অ্যাপসগুলো নতুন আসছে, আপনার হানিফ, এসএ পরিবহন, শ্যামলী, গ্রিন লাইন। এই বাস টিকিটটা আপনি এখান থেকে কিনে আপনি নিজেই লভ্যাংশটা পাবেন। আপনি কি জানেন, আপনি যখন একটা গাড়িতে যাচ্ছেন, লোকাল যে কাউন্টারগুলো থাকে তারা কিন্তু আপনার কাছে টিকিট বিক্রি করে একটা লাভ করে, সেই লাভটা এখন ওই লোকাল আউটলেট সে পাবে না। মানে আপনি এই অ্যাপসদারি হওয়ায় আপনি যদি এটা অপারেট বুঝেন, তাহলে আপনি এখান থেকেই লাভবান হতে পারবেন। আমি এই বাস টিকিটের একটা অপশনটা আরেকটু দেখিয়ে দিই। মনে করেন হানিফ পরিবহন ক্লিক করলাম, আপনি কোথা থেকে কোথায় যাবেন নাম লিখবেন, আপনার মোবাইল নাম্বার লিখবেন, আপনি কোথা থেকে কোথায় যাবেন, আপনি কোন টাইপের গাড়িতে যাবেন সেটা এখানে দিবেন, ডাবল ডেকার নাকি, আপনার এখানে তারিখ দিবেন, টিকিট সংখ্যা দিবেন, ঠিকানা দিবেন, আপনার বয়স দিয়ে টাকা প্রদান করবেন, আপনার এখান থেকে টিকিট ওকে হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো একটু বলবেন। শুধু ইউটিউবে মজা দেওয়ার জন্য ভিডিওটি করা না, এই ভিডিওটি একটি 100% ইনকামের প্রুফ ভিডিও। এখন আমি এখানে আরও কয়েকটা অ্যাপস ফিচার আছে, হালকা একটু নাম বলে আমি চলে যাই অন্যদিকে।
প্রফেশনাল এক্সপার্ট পাওয়া যাবে, সেল ওভারসিজ, এয়ার টিকিটিং, অর্থাৎ আপনার পাশে বাড়ির পাশে কেউ আপনার পাশে কেউ বিদেশ যাচ্ছে, তার এয়ার টিকিটটা প্রয়োজন, আপনার মাধ্যমে কিনলে এখান থেকে আপনি কমিশনটা পাবেন। হোটেল বুকিং করা, তারপরে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, ব্লাড ব্যাংক, জবস মিডিয়া, টিউশন মিডিয়া, ম্যারেজ মিডিয়া, বিক্রয় মিডিয়া, তারপর প্রপার্টি মিডিয়া, ফুড সার্ভিস, ক্রাউড ফান্ডিং, আর্জেন্ট লোন ফান্ড, এন্টারপ্রেনার ফান্ডিং, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট স্কলারশিপ, ফ্রি ট্রেনিং, ডোনেশন ক্লাব, কর্জে হাসানা, ভলেন্টারি ক্লাব, বিজনেস ক্লাব, এডুকেশন পেমেন্ট। আপনার আমার মনে হয় নিত্য প্রয়োজনীয় যত জায়গায় আমরা টাকা খরচ করি বেঁচে থাকার জন্য, প্রায় সবগুলো অপশন এই 30টি প্রজেক্টের মধ্যে চলে আসছে। বিশেষ করে আমরা যদি কোনো কিছু বাকি থাকে, আমরা এই যে এখানে একটা জিনিস দেখেছিলাম, প্রফেশনাল এক্সপার্টের মধ্যে আপনি কিন্তু এখানে প্রফেশনাল এক্সপার্টের মধ্যে থেকে আপনি যাকে প্রয়োজন, আপনার একটা কাজের লোক প্রয়োজন, আপনার একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন, আপনার মিস্ত্রি প্রয়োজন, আপনি এখান থেকে আপনি ভাড়া করবেন, হায়ার করবেন এবং তাদেরকে বিল দেবেন অ্যাপসের মাধ্যমে। তাদের যে বিলটা পরিশোধ করবেন সেই বিল থেকেও আপনি কমিশন অর্জন করবেন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের যে একটি কাঙ্ক্ষিত বিষয় আমরা বারবার বলেছিলাম যে এখানে অ্যাকাউন্টের ব্যাপার। অ্যাকাউন্ট হচ্ছে দুই ধরনের, আমরা আগেই দেখেছি। একটা হচ্ছে ইউজার আইডি আর একটা হচ্ছে আউটলেট আইডি। তো আউটলেট করবেন শুধুমাত্র যারা দোকানদার এবং যাদের বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান তারাই। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা কাস্টমার হিসেবে ইউজার আইডি করব। এই ইউজার আইডিটা আবার হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে ফ্রি কাস্টমার আইডি আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখন ফ্রি কাস্টমার আইডি ইতিমধ্যে যারা অ্যাকাউন্টটা করেছেন তারা সবাই ফ্রি কাস্টমার আইডি। এখন এই ফ্রি কাস্টমার আইডিকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্ট করা যাবে। যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন তাহলে আপনার 1000 টাকা খরচ হবে, বিনিময়ে আপনি একটি রেফার আইডি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে দেখেন আমার রেফার আইডিটা এত। এই রেফার আইডি ব্যবহার করে আমি শত শত লক্ষ লক্ষ লোককে আমি জয়েন করাতে পারবো। আমি অসংখ্য দোকান আমি এখানে আউটলেট করে দিতে পারবো। আমি ইতিমধ্যে অনেকগুলো দোকানকে আউটলেট করে দিয়েছি। আমরা আউটলেট করে দিলে সুবিধা হচ্ছে এই কোম্পানির কার্যক্রম সবেমাত্র শুরু হলো, গত 2 মাস আগে থেকে এই অ্যাপসটা রান করেছে। এখন সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিক কাস্টমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেহেতু কোটি কোটি মানুষের দেশে, আমরা লক্ষাধিক খুব কম সংখ্যক, তাই আমরা প্রথম দিকে আসি। আমরা যেটা করব, আমরা এখানে রেফার আইডিটা নিয়ে নেব বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে। নিয়ে নিলে আমরা রেফার করার সুযোগ পাবো। রেফার করলে আমি যতজনকে জয়েনিং করাবো, জয়েনিং থেকে আমি কমিশন পাবো। তারা যখন কেনাকাটা করবে সেখান থেকে কমিশন পাবো। আমি যতগুলো শপকে, অর্থাৎ আপনি রেফার আইডিটা নিলে আপনি এখানে রেফার আইডির মাধ্যমে যাদেরকে আবার রেফার করবেন তাদের থেকে আপনি কমিশন পাবেন। তারা যখন কেনাকাটা করবে তাদের থেকে আপনি কমিশন পাবেন। তারা যাকে রেফার করবে তাদের কেনাকাটা থেকে কমিশন পাবেন। এভাবে আপনার নিচের 10 লেভেল পর্যন্ত কমিশন পাবেন। হ্যাঁ, 10 লেভেলের পরে কি কমিশন পাবেন না? পাবেন, সেগুলো আসবে আপনার জন্য ইনসেন্টিভ বা বোনাস হিসেবে। কিন্তু 10 লেভেল পর্যন্ত অনেক দূর, এটা আমাদেরকে বুঝতে হবে। বন্ধুরা, আমরা এখন এই দুটার পার্থক্য একটু বলে দিই। 1000 টাকা খরচ করে বিজনেস অ্যাকাউন্ট করার লাভ আর 1000 টাকা যিনি খরচ করবেন না তার কি। এখন যিনি খরচ করবেন না তার কথা বলি, হ্যাঁ অনেকে আছেন যারা চাইবেন যে আমি কারোর সাথে কথা বলতে যাব না, আমার কোনো নেটওয়ার্কিংয়ের প্রয়োজন নাই, আমি নিজে কেনাকাটা করব, নিজে মোবাইল রিচার্জ করব, নিজে কখনো বিদেশ গেলে সেটাকে আমি টিকিট কিনবো বা বাস সার্ভিস নিব, ইত্যাদি ইত্যাদি। আপনি খরচ করবেন, আপনি ইনকাম পাবেন, কোনো সমস্যা নেই। আপনার কারোর সাথে কথা বলার কখনো প্রয়োজন নেই। আপনি আপনার এলাকায় অন্য লোকেরা আউটলেট করে দেবে, আপনি সেখান থেকে কেনাকাটা করবেন। কিন্তু এরপর আমি অন্য আরেকজনের কথা বলি। মনে করেন আপনি যদি চান যে না, আমি রেফার আইডিটা চাই, আমাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে, আপনি 1000 টাকা এখানে ইনভেস্ট করবেন। 1000 টাকা ইনভেস্ট করলে আপনি রেফার আইডি পাবেন, আপনি নেটওয়ার্ক করার সুযোগ পাবেন, আপনি আরও 10 জন, 100 জন, 500 জন, 1000, 1 লক্ষ লোককে আপনি এখানে জয়েন করাতে পারবেন। জয়েন করালে তাদের প্রতি জয়েনিং থেকে আপনি 200 টাকা করে পাবেন। আমি সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি যে বিষয়টা আরেকটু বলবো, সেটা হচ্ছে এছাড়াও কোম্পানির যে ইনসেন্টিভ শুধুমাত্র যারা বিজনেস অ্যাকাউন্ট হোল্ডার তারা পাবেন। কোম্পানির বিশেষ
বিশেষ সুযোগ সুবিধা, তারা হচ্ছেন কোম্পানির স্পেশাল মেম্বার, তাদেরকে দেওয়া হবে। আর তারা আনলিমিটেড ইনকাম করার সুযোগ পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, আমি এখানে আরেকটু দেখাতে চাই যে 1,000 টাকা যখন আপনি কোম্পানিতে দিবেন, এই 1,000 টাকা কোম্পানি কি করে? কোম্পানি খেয়ে ফেলে নাকি কোম্পানি টাকাটা নিয়ে চলে যায়? আমরা প্রোফাইলের এখানে এসে ইনকাম প্ল্যানে চলে যাই। দেখেন এই যে জয়নিং কমিশন আছে, জয়নিং কমিশন আপনি যদি কোনো একজন ব্যক্তিকে আগামী দিন জয়েন করান অথবা আজকে জয়েন করান, তাহলে আপনি ওই 1,000 টাকা 20% অর্থাৎ 200 টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তিনি যাকে জয়েন করাবেন সেখান থেকে আপনি পাবেন 10% অর্থাৎ 100 টাকা। এভাবে আপনার লেভেল যদি নিচের দিকে যেতে থাকে, আপনি আস্তে আস্তে আপনার টাকার পরিমাণ নিচ থেকে আপনার কম আসবে, কিন্তু সংখ্যায় বেশি হওয়ার কারণে আবার টাকাটা বাড়বে। কারণ আপনি দেখেন, আপনার প্রথম লেভেল হয়তো আপনি 10 জনকে নিয়ে কাজ শুরু করছেন, ওই 10 জনকে ভালোভাবে ট্রেন আপ করলেন, তারা 10 জন করলো, অর্থাৎ প্রথম লেভেল আপনি 10 জনকে নিলে আপনার ইনকাম থাকে 10 গুণ 200 অর্থাৎ 2,000 টাকা। আপনি যদি আপনার ওই 10 জনকে আপনি ভালো মতো ট্রেন আপ করেন, যদি সাকসেসফুল লিডার হতে পারেন, ওই 10 জন আবার আরও 10 জনকে 100 জনকে নিতে পারবে। ওই 100 জন থেকে পার হেড আপনার 10%, দ্যাটস মিন আপনি 100 টাকা করে পাবেন। অর্থাৎ 100 জন থেকে 100 টাকা আসলে আপনার কিন্তু তখন আপনি কিন্তু 10,000 টাকা আর্ন করছেন। এভাবে পরের লেভেলে ওই 100 জন কিন্তু যদি 10 জন করে তাহলে দেখেন 100 জনের 10 জন মানে 1,000। তৃতীয় লেভেলে কিন্তু আপনার 1,000 লোক হয়ে যায় যদি 10 জন করে সাকসেসফুলি করেন। আর যদি 50% সাকসেস হন তাও 500 লোক হয়, আর যদি তার থেকেও কম হয় তাও অন্তত 200 লোক হয়। এইভাবে আপনার কিন্তু টিমে লোক বাড়তে থাকবে। আপনার জেনারেশন মানে যত নিচের দিকে যাবে তত আপনার লোক বাড়বে। আপনাদের জ্ঞাতার্থে একটু বলতে চাই, ইতিপূর্বে আমরা অনেক কোম্পানি দেখেছি যাদের এই লেভেল সিস্টেম ছিল, যাদের এই জয়নিংয়ের জন্য কমিশন ছিল, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তাদের ডান বাম এই লেভেল ম্যাচিং ইত্যাদি একটা ব্যাপার ছিল। সেই ব্যাপারের কারণেই মানে 99% লোক ওই কোম্পানিতে নেটওয়ার্কিংয়ের ওই সিস্টেমে ব্যর্থ হতো, কারণ ওই লেভেলিং করতে যে মানুষ আর পারতো না, শেষ হয়ে যেত। আর যদি এই কোম্পানিতে আপনি কাজ করেন, এখানে আপনার লেভেলের কোনো ব্যাপার নাই, আপনার কোনো ডান বাম নাই, আপনি যে লেফট সাইড রাইট সাইড এটাও নাই। আপনি এখানে আপনি 100 জন 500 জন 1 লক্ষ লোককে আপনি জয়েন করাতে পারেন। পারলে তারা আবার কাউকে জয়েন তারা যাদেরকে জয়েন করাবে তারা আসবে আপনার দ্বিতীয় লেভেলের, দ্বিতীয় জেনারেশনের। তারা আবার যাকে জয়েন করাবে তারা তৃতীয় জেনারেশনের। এভাবে প্রতি জেনারেশন থেকে আপনার আর্নিং আসবে। আপনি যাদেরকে জয়েন করাবেন তারা আপনার জন্য ফার্স্ট লেভেল থেকে আপনি 20%, তার নিচ থেকে 10%, 6, 2, 2, 2, 2, এভাবে আপনি একদম 10তম লেভেল থেকে আপনি আর্নিং পেতে থাকবেন। এখন এখানে একটু বিষয় আছে, এখানে দেখা যাচ্ছে 100% টাকা এখানে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা, অর্থাৎ এখানে আমরা যোগ করলে পাবো 50%। তো 1,000 টাকা তো এখানে ডিস্ট্রিবিউশন হলো না, বাকি 50% কোথায় যাচ্ছে? বাকি 50%-এর ব্যাপারে এখানে বলা আছে, রেস্ট অফ দ্য 50% ইজ বোনাস অফার অ্যান্ড ইনসেন্টিভ প্ল্যান। অর্থাৎ এখানে যারা নেটওয়ার্কিং করবেন, অর্থাৎ 10ম লেভেলের পরেও অনেক লোক সৃষ্টি হয়ে যাবে, তাদের ইনকাম কোম্পানি দেবে এই 50% থেকে, তাদেরকে বোনাস দেবে, অফার দেবে, ইনসেন্টিভ দিবে। তো ইনসেন্টিভগুলোর প্ল্যান আপনারা এই ইনকাম প্ল্যানে এসে একটু নিচের দিকে আসবেন, আপনারা ইনসেন্টিভের প্ল্যান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখেন প্রতিটা জায়গায় আপনাকে যে লার্নার র্যাঙ্ক দেওয়া হবে, যদি আপনার টিমে 200 লোক হয় তাহলে আপনাকে 4 আর 2 6,000 টাকা গিফট করা হবে। তারপরে অ্যাক্টিভিটিস র্যাঙ্ক দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাকে 15,000 টাকা গিফট করা হবে বা স্মার্টফোন দেওয়া হবে। এক্ষেত্রে আপনার টিমে 500 লোক হয়ে যাবে। এরপর যাদের মনে করেন 500 লোকের পর 1,000 লোক হয়ে যাবে, তাদেরকে কোম্পানি একটা বেসিক লার্নার র্যাঙ্ক দিবে, ইন্ডিয়া ট্যুর বা এখানে 20,000 টাকা একটা গিফট করবে। এরপরে একটা ধাপে তার লোক বাড়ার সঙ্গে সঙ্গে এখানে তাও আছে 5,000 লোক হয়ে গেলে তাদেরকে মালয়েশিয়া ট্যুর বা 30,000 40,000 টাকা গিফট করবে। এরপরে অ্যাডভান্স লেভেলে তাকে আপনাদেরকে গিফট করা হবে, অ্যাডভান্স লার্নার র্যাঙ্ক দেওয়া হবে এবং থাইল্যান্ড ট্যুর দেওয়া হবে। সেক্ষেত্রে 50,000 60,000 টাকা দেওয়া হবে বোনাস ইনসেন্টিভ, এবং এখানে 15,000 লোক হতে হবে। তারপরে
তারপর আপনার যে বাজেট দেওয়া হবে হচ্ছে 1,25,000 টাকা। সেক্ষেত্রে আপনার 30,000 লোক হতে হবে। আপনার টিমে যখন ওই 30,000 থেকে 50,000 লোক হয়ে যাবে তখন আপনাকে কনসোল র্যাঙ্ক অর্থাৎ সাইনাটোর দেওয়া হবে। সেক্ষেত্রে 2,50,000 টাকা আপনাকে গিফট করা হবে। প্রিমিয়াম র্যাঙ্ক এখানে এই প্রিমিয়াম র্যাঙ্কে হজ বা ইউরোপ ট্যুর এর ব্যবস্থা আছে। 4,50,000 প্লাস 50,000 টাকা অর্থাৎ 5 লক্ষ টাকা আপনাকে অনার করা হবে, ইনসেন্টিভ দেওয়া হবে যদি আপনার টিমে 1 লক্ষ লোক হয়ে যায়। এরপর দেখা যাবে যদি কারো টিমে 1.5 লক্ষ লোক হয়ে গেছে তাকে কোম্পানি 25 লক্ষ টাকা অনার করবে এক্সিকিউটিভ র্যাঙ্কে। এরপর কারো টিমে যদি 2 লক্ষ লোক সৃষ্টি হয়ে যায় অর্থাৎ কোম্পানি তার একটি স্বপ্ন পূরণ করে দিবে, লাক্সারিয়াস একটা ফ্ল্যাট গিফট করবে। এলিট হোল্ডার হবেন তিনি 65 লক্ষ টাকা অথবা 65 লক্ষ টাকা এখান থেকে ইনসেন্টিভ পাবেন। তো বন্ধুরা, এত বড় বড় স্বপ্ন, এটা তো আসলেই অলীক মনে হয়, যে এটা আমাদের জন্য মনে হয় না। বিশ্বাস করুন, বসে থাকলে কিছুই হবে না। আপনি তো বসেই আছেন, মোবাইল চালাচ্ছেন, আপনার জন্য এই কাজটা করার জন্য আপনার মোবাইলই যথেষ্ট। আপনার ল্যাপটপ থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করেন, আপনি যদি ফেসবুক আইডি চালান, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি সেই সমস্ত জায়গার মাধ্যমে ওই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে আপনি বিজনেস করেন। কেন করবেন না? ফেসবুক সারা জীবন চালালেও কি আপনার 1 টাকা ইনকাম হবে? বলেন। ফেসবুকে একজন মানুষকে লাইক দিয়ে যাচ্ছে সারা জীবন, সে আমাকে কি দিবে? আমাকে একটি পয়সা দিবে? দিবে না। আমি আমার কাজ করছি, আমি সোশ্যাল মিডিয়াতে আমি এই মেসেজটাকে ছড়িয়ে দিয়েছি। আমি বিভিন্ন জায়গায় আমার ফ্রেন্ডদেরকে ফোনের মাধ্যমে, এখন করোনার সময় ঘর থেকে বের হইনি, তারপরেও আমার কিন্তু প্রায় শখানেক লোক জয়েন করে গেছে। এই শখানেক লোক ফার্স্ট লেভেলে, সেকেন্ড লেভেল আসবে আপনাদের মাধ্যমে। আপনারা ট্রেন আপ হন, আপনাদের ট্রেনিং করার আমি উপযুক্ত ব্যবস্থা রাখছি। আপনাদের যাবতীয় ট্রেনিং করার জন্য আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে প্রশ্ন করবেন, উত্তর দেওয়া হবে। আপনাকে আরও সুযোগ দিচ্ছি ট্রেনিংয়ের জন্য, আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনি জয়েন্ট অবশ্যই করবেন। আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন বা না করেন, আপনি এই কাজটাকে শেখার জন্য, কোম্পানিটাকে ভালো করে বোঝার জন্য আপনি এই গ্রুপে জয়েন করবেন। আমি আপনাকে ইনভাইটেশন পাঠাবো, অথবা আপনি এখানে জয়েন হবেন স্বেচ্ছায়। আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা চাই না, কারণ আমরা অলস, কাজ করতে চাই না। আমরা ইন্টারনেট খরচ করে যাচ্ছি প্রতিদিন, সারাদিন বসে ফেসবুক চালাচ্ছি, গেম খেলতেছি, কাজ করতেছি, নেট খরচ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, চোখ খরচ হচ্ছে, চোখের চার্জও কমে যাচ্ছে। কিন্তু এটা না করে রাত জেগে জেগে শুধু শুধু ফাও ফাও ইউটিউবের অন্যান্য অনলাইনের অ্যাপস না খুঁজে সেলফ অ্যাপসটিকে আজকেই চয়েস করুন এবং একটি বিজনেস অ্যাকাউন্ট খুলুন। বিজনেস অ্যাকাউন্ট খুলে আপনি খুলতে আমি যাবতীয় সহযোগিতা করব। 1,000 টাকা আপনার খরচ হবে। আমার ফোন নাম্বার, আপনারা যোগাযোগ করবেন, মেসেঞ্জারে যোগাযোগ করবেন এবং খুব দ্রুত আমাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন যারা বিজনেস অ্যাকাউন্ট করবেন। কারণ যে কোনো কাজের সাকসেস কিন্তু ওই কোম্পানির শুরুতেই। এই কোম্পানিটা সবেমাত্র শুরু হলো এবং এই কোম্পানির অফার আপনি কাউকে করতে আমরা ভয় পাই না, টেনশন করি না, লজ্জা পাই না। কেন? আমি তো আপনার কাছ থেকে একটি টাকাও নিচ্ছি না ভাই। আমি তো আপনাকে একটা অফার দিলাম, আপনাকে এতগুলো সকল অপারেটরে মোবাইল রিচার্জ করার মতো একটা অ্যাপস করে দিলাম বিনা টাকায়। আমি আপনাকে বিনা টাকায় বাজার করবেন, কমিশন পাবেন সুযোগ করে দিলাম। তাহলে আমি আপনার কাছে লজ্জা পাবো কেন? সুতরাং এখানে ভয়, লজ্জা, টেনশনের কিছুই নাই। যারা আর্নিং চান, আমার দেখানো পার্সোনাল নাম্বারে আপনারা যোগাযোগ করেন, অথবা আমার ভিডিওর লিঙ্ক ইয়াতে কমেন্টস করেন, অথবা আপনি আমার মেসেঞ্জার গ্রুপে চলে আসেন। আমি আপনাদেরকে যাবতীয় সহযোগিতা করব, নো টেনশন। আপনি যদি 10টা দোকানকে যদি আপনি আউটলেট দিয়ে রাখেন, আপনার প্রতি দোকান থেকে দিনে যদি আপনার 100 টাকা করে আসে, তাহলে দিনে কিন্তু আপনার 1,000 টাকা চলে আসে। অর্থাৎ আপনি যদি 100টা দোকান করতে পারেন, আপনার মিনিমাম 20-30 হাজার টাকা কিন্তু মান্থলি এখানে আর্নিং রয়ে যাবে। এবং কাস্টমার যদি আপনি কষ্ট করে কিছু কাস্টমার এখন করে রাখতে পারেন, ফ্রি হোক বা বিজনেস হোক, আপনার কাস্টমাররা ফ্রি হোক বা বিজনেস অ্যাকাউন্ট করুক, যাই করুক, আপনি কিন্তু একটা বিরাট লাভ এখান থেকে করতে পারবেন, বিরাট।
তারা সারা জীবন যত কেনাকাটা করবে সবই কেনাকাটার অংশ আপনি পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য ভালোভাবে কাজ শেখার প্রয়োজন আছে। তার জন্য আমাদের ট্রেনিং টিম আছে। আমরা আপনাদেরকে ট্রেনিং করাবো পর্যায়ক্রমে ধাপে ধাপে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের এই ডিজিটাল বিজনেস, ডিজিটাল লাইফ। মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি ছাত্র হন, বেকার হন, গৃহিণী হন, কর্মজীবী হন, পেশাজীবী হন, চাকরিজীবী হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, যার যত বেশি বুদ্ধি আছে সে তত বেশি ভালো আমার এই কাজটা বুঝবেন। যার যত বেশি টাকা ইনকাম করার প্রয়োজন সে তত বেশি মনোযোগ করবেন। আমি শুধু এটুকু বললে আমার ভিডিওটা শেষ করব। শুরু করলেই শুরু হয়ে যাবে, আর আপনি শুরু না করলে আপনার পাশের কেউ শুরু করে দেবে, তারা বিজনেস করবে, আপনি দেখবেন। আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম এবং আমরা ট্রেনিং সেশন খুব দ্রুত শুরু করব। আপনারা জয়েন করবেন এই আশা ব্যক্ত করে, আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সকলে যোগাযোগ রাখবেন। আসসালামু আলাইকুম।